এই চাওয়ার কারণ হলো, আমি তো এটা বুঝি যে যেহেতু আমি অনেকদিন ইরানে থেকেছিলাম, 12 বছর থেকেছি ইরানে, রেডিও ইরানের সাথে আমি অনেকদিন কাজ করেছি। আমি সাংবাদিকতা করে 32 বছর। তো সাংবাদিকতা করি 32 বছর, 32 বছরের ভিতরে 16 বছর রেডিও ইরানের সাথে কাজ করেছি। ইরানের রেডিও ইরান আপনার সবাই জানি মনে হয়, বাংলা রেডিও, তার সাথে কাজ করেছি। আমি ইরানে ছিলাম 10 বছর, বাংলাদেশে আরো 6-7 বছর থেকে 6 বছর থেকে 10 বছর কাজ করেছি। আর শুধু 10 বছর কাজ করিনি, আসলে ইরানে থাকাকালীন বা ইরানে যখন ইরান থেকে বাংলাদেশে চলে এসেছি 2018 সালে, তারপর থেকে যে কাজগুলো করি খুব ইন্টারেস্ট থেকে, খুব আগ্রহ থেকে, বা এক ধরনের দায়িত্ববোধ থেকেও বলা যাবে যে ইরান, মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা ইত্যাদি ইত্যাদি নিয়ে লিখি, বলি, বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো এখানে যেহেতু অনেকগুলো ঘটনা ঘটে গেছে গত 2010 থেকে 2025 সাল পর্যন্ত, এই সময়টাতে, এই 15 বছরে মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো নিয়ে বিশেষভাবে লেখার, বলার চেষ্টা করেছি। টেলিভিশনে বলেছি, রেডিওতে বলেছি, পত্র-পত্রিকায় লিখেছি, ফেসবুকে কথা বলি, ইউটিউবে বলেছি। এই সমস্ত কারণে লোকজন আমার কাছে জিজ্ঞেস করে, আসলে আমি অনেক বেশি কোনো জ্ঞানের অধিকারী না, ঘটনাগুলো হয়তো বাস্তব, অনেক ক্ষেত্রে বাস্তব সাক্ষী, আমি কি দেখেছি, আমি কি বুঝেছি, হয়তো মানুষ এই কথাগুলো শুনতে চাই। আমি আমার ভাবনা, আমার দেখা এবং আমার বুঝ, আমার বোধ, আমার উপলব্ধিকে শেয়ার করার চেষ্টা করি। আমি সেই জায়গা থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। এই যে সম্প্রতি যে ইরানের সাথে যে ইহুদিবাদ ইসরায়েলের যে যুদ্ধটা হলো, এখানে কি কি প্রশ্ন আপনাদের কাছে আছে, সেই প্রশ্নগুলো বলুন।